শীতলকুচিতে শুরু বাংলার যুবসাথী প্রকল্প আবেদন শিবিরে উপচে পড়া ভিড়। শীতলকুচিতে শুরু হলো রাজ্য সরকারের বাংলার যুবসাথী প্রকল্প। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা যারা অন্য কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্পের অন্তর্ভুক্ত নন তারা এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আগামী 1 এপ্রিল থেকে এই সহায়তা প্রদান শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আজ শীতলকুচি বিডিও অফিসে এই প্রকল্পের আবেদন গ্রহণের শিবির শুরু হয়। শীতলকুচি গোসাইহাট খলিশাবাড়ি অঞ্চল থেকে বিপুল সংখ্যক যুবক যুবতী আবেদন করেন। শিবিরের প্রথম দিনেই প্রায় 1757 জনের বেশি আবেদনপত্র জমা পড়েছে বলে জানান বিডিও অনিন্দিতা সিংহ ব্রহ্ম। তবে আবেদনকারীদের একাংশের মত, ভাতার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে আরও বেশি উপকার হতো। তাদের প্রশ্ন, শুধুমাত্র 1500 টাকায় সংসার চালানো খুব কঠিন। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের শীতলকুচি সভাপতি শাহানুর আলম লিটন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে এলাকার বহু যুবক যুবতী স্বাগত জানিয়েছেন এবং তাদের মধ্যে আশার সঞ্চয় হয়েছে। কি মনে করছেন এই ভাতা দেওয়াটা কি ঠিক না চাকরির সংস্থানটা বেশি? এটা কি মেনে নিচ্ছেন? না মেনে নিয়ে কি করবেন, চাকরির সংস্থা নেই তো কি বলবেন এই সামগ্রিকভাবে কি ভালো? কোন অঞ্চল থেকে? বাংলার যুবকদের, বেকার যুবকদের কর্মসংস্থানের একটা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত, একটা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। তবে শুধু রাজ্যকে বেকার যুবকদের ভাতা দিয়ে সব কিছু হয় না। বেকার যুবকদের যে স্থায়ী যে কর্মসংস্থান, চাকরির ব্যবস্থা, এগুলোও রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। শুধু ভাতা দিয়ে তো রাজ্য চলতে পারে না। কি মনে করছেন তাহলে কি কর্মসংস্থান হলে ভালো হতো? হ্যাঁ, অবশ্যই কর্মসংস্থান ভালো অবশ্যই হবে। এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। ওকে দাদা, কি নাম? আজকে দেখছি যে হাজার হাজার যুবক যুবতী তারা ফর্ম ফিল আপ করছে। পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের এই ব্যাপার যে আছে, কি বলবেন এটা নিয়ে? দেখো, আমাদের তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবক যুবতীদের যে চিন্তাভাবনা করেছেন তাদেরকে নিয়ে যে চিন্তাভাবনা করেছেন সেটা সবাই আমরা খুশি, আপ্লুত। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে শীতলকুচি গোটা পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা জুড়ে যুবকদের একটা উৎসাহ, আনন্দ, যেটা তারা জন্মানোর পর থেকে এত বড় আনন্দ তারা যখন থেকে তাদের জ্ঞানবোধ হয়েছে ততটা এত বড় আনন্দ তারা পায়নি। এবং আজকে তাদের মুখ এবং তাদের চলন গতি থেকে মনে হচ্ছে সব থেকে জীবনের বড় আনন্দ। আজকে তারা উৎসবের সঙ্গে আজকের এই ফর্ম রেজিস্ট্রেশন করছে, ফর্ম জমা দিচ্ছে এবং তারা আশাবাদী আগামী দিনে এপ্রিল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী তারা অ্যাকাউন্টে করে টাকা পাবে, সেই আশাতেই সবাই এসছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগকে সবাই ধন্যবাদ জানাচ্ছে। এবং আজকের এই উৎসব এবং তাদের চালচলন থেকে বোঝা যাচ্ছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কতটা তাদের ভালোবাসা, শ্রদ্ধা, সেটা আমরা আজকে উপলব্ধি করতে পারছি।